হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো ওইদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে আমি আমার এখানে শ্বশুরবাড়িতে কী কী শাড়ি আছে, তো চলো তোমাদেরকে সেই শাড়ির কালেকশনগুলো দেখাই। আর এখানে যা যা শাড়ি আছে তোমাদের সঙ্গে সব শেয়ার করি। তো সব শাড়িগুলো আমি বের করে রেখেছি আলমারি থেকে, তো তোমাদেরকে দেখাই চলো। আর একটা একটা করে তোমাদেরকে আমি দেখাবো। এইরকম সমস্ত শাড়ি বের করে আর কি রেখে দিয়েছি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদেরকে এক একটা করে শাড়ি ভালো করে ক্লিয়ার করে দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে দেখাই নীল কালার দিয়ে শুরু করি। নীল কালারের একটা ব্রাশো শাড়ি আছে। তো এই যে দেখো, এটা হচ্ছে ব্লু কালারের ব্রাশো শাড়ি। আর এর কিন্তু কোনো ব্লাউজ পিস ছিল না, তো জাস্ট একটা ব্লাউজ কিন্তু দেখো ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং আর কি পেয়ে গেছি। তো দেখে মনে হচ্ছে না যে এটা আর কি এর সঙ্গে ব্লাউজের পিসটা ছিল, কিন্তু না, এটা আমি আর কি আলাদা করে কিনেছি। তো কালারটা খুবই সুন্দর আর কি, খুবই হালকা আর কি, এখানে ওখানে যাওয়ার জন্য বা লাইট ওয়েট বলতে পারো, সবসময় পরা যায়। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো একটা সবুজ কালারের তাঁতের শাড়ি। তো তাঁতের শাড়িগুলো না আমার আয়রন করা হয়নি, তো রোদে দিয়েছি। তো তোমরা আমার আগের ভিডিওতে তো দেখেইছো যে শাড়িগুলো আমি রোদে দিয়েছি। তো দেখো, এটা হচ্ছে গ্রিন কালারের একটা তাঁতের শাড়ি। তো পাড়টাও খুব সুন্দর, পাড়টাতেও কাজ করা আছে শাড়িটা। তো এই যে দেখো, এটা গ্রিন কালারের। এর তো কোনো ব্লাউজ পিস নেই তাঁতের শাড়িতে, আর এর আমি মনে করো লাল রঙের ব্লাউজ দিয়ে করতে পারি। এরপরে তোমাদেরকে দেখায় জামদানি। তো এটা হচ্ছে ব্লু কালারের জামদানি। তো এটা হচ্ছে সে গ্রিন কালারের, আর আরেকটা যে কালার কুচির কাজটা, কুচির কাছে তোমাদের এই কালারটা পড়ছে, এই কালারটা পড়ছে কুচিতে, আর এটা অল ওভার বডি এই কালারের পড়ছে। এটা একটা জামদানি। তো আমার অনেকগুলোই জামদানি আছে, মূলত এখানে না একটা জামদানি আছে, তো সেগুলোই তোমাদেরকে দেখাতে পারলাম। আর বাদ বাকি জামদানি হলুদ বা লাল পিঙ্ক কালারের, আর একটা আছে মেরুন কালার। তো এরকম সে জামদানিগুলো সেটা আমার বাপের বাড়িতে ওখানে আছে। তোমাদেরকে আমি বলেইছি যখন আমি ওখানে যাব তখন আমার ওখানে কী কী শাড়ি আছে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো আপাতত তোমার 3টে শাড়ি রাখলাম। এরপরে একটা তোমাদেরকে দেখায়, এটা সিল্কের মধ্যে, তো ইয়েলো কালারের, সিল্কের টাইপের ইয়েলো কালারের। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা পাড়টা, আর এটা হচ্ছে অল ওভার বডি কাজ করা আছে। আর এর সঙ্গে ব্লাউজ পিস আছে, তোমাদেরকে দেখায়। দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিস, এর সঙ্গে ব্লাউজের পিস আছে। আমার তোমরা তো আগে চুড়িদারগুলো দেখেছো, যে চুড়িদার বলো বা চুড়িদারগুলো আর কি সব বেশিরভাগ কালার আর কি রেড কালার বা পিঙ্ক কালারের আছে আর কি। এরপরে তোমাদেরকে একটা দেখায় কাতান, কাতান বেনারসি। কাতানটা অসম্ভব সুন্দর, কালারটা দুধে আলতা কালার, অসম্ভব সুন্দর আর কি। দেখো কাতানের শাড়িটা অসম্ভব সুন্দর কালার। এটা আঁচলটা হচ্ছে অন্য পাড়ে আর কি কাজ করা আছে, আর এটা হচ্ছে ওটা অল ওভার বডিতে কাজ করা আছে। হচ্ছে পাড়টা, দেখো পাড়টা জাস্ট গোল্ডেন ইয়ে করে কাজ করা আছে, জড়ি দিয়ে কাজ করা আছে, ওটা অল ওভার বডি। আর এটা হচ্ছে ব্লাউজের পিস, জাস্ট ব্লাউজটা বানিয়েছে, হাতটা এরকম ভাবে বানিয়েছে, হাতে কাজের আর রোদে দিয়েছিলাম, তো সেগুলো না আর কি ভালো করে ভাঁজ করে রেখেছি। কিন্তু কি বলতো, আর একবার মনে হচ্ছে রোদে দিতে হবে, কারণ সেদিন ভালো করে না রোদটা পায়নি, এগুলাও ছিল। এবার আমি দেখাই তোমাদেরকে একটা কাঞ্চিবরম, নীল কালারের কাঞ্চিবরম। ব্লাউজ পিসটা এখন আমি দেখতে পাচ্ছি না, কোথাও হয়তো রেখেছি ব্লাউজের পিসটা। তো এই যে দেখো, নীল কালারের অল ওভার বডি কালারের কাঞ্চিবরম। তো সব সব ধরনের শাড়ি আছে তোমরা বলতে পারো। তোমাদেরকে নীল কালারে দেখালাম। আর এরপর দেখাই শাড়িটা, আমি নিজেও জানি না এটার কি নাম। তো এটা ব্লাউজের পিস, আর এটা দেখো ওটা বডিতে। আর এটা যে কুচিটা, সেই কুচিটার কালার হচ্ছে, এটা হচ্ছে আঁচলটার কালার। আর যতদূর সম্ভব কুচিটা না, কুচিটা এই কালারেরই, আর আঁচলটা হচ্ছে মেরুন কালারের, যে কালারের ব্লাউজটা সেই কালারের হচ্ছে ইয়েটা কি বলে যে কুচিটা। এরপর তোমাদেরকে আমি দেখাই বেনারসি, আমার বিয়ের বেনারসি। এখান থেকে আমাকে যে বেনারসিটা দিয়েছিল সেই বেনারসি, আর এটা হচ্ছে কালার কাজটা, ওটা অল ওভার বডিতে কাজ করা আছে। ওকে দেখাই একবার। এটা হচ্ছে এখানকার বেনারসি, আমার এখান থেকে শ্বশুরবাড়ি থেকে যে বেনারসিটা দিয়েছিল আর কি, সেটা হচ্ছে বেনারসি। আর ওখানে আমি বিয়েতে যে বেনারসিটা পরেছিলাম
আমার বাপের বাড়ি থেকে যে বেনারসটা দিয়েছিল, তো সেটা হচ্ছে তোমার দুধে আলতা কালার। তো ওটা যখন ওখানে যাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এরপরে তোমাদেরকে দেখাই যে একটা জামদানি, এটা হচ্ছে অরেঞ্জ কালারের জামদানি। ব্লাউজটা আগেই দেখে নাও, ব্লাউজ এটা। আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের জামদানি, গোটা অল ওভার মানে গোটা বডি দিয়ে আর কি এই কাজটা আছে, পড়বে গোটাটাই আর কি, আঁচল থেকে কুঁচিতে সমস্ত এই কাজটাই পড়ছে। এই যে দেখো অরেঞ্জ কালারের। তো তোমাদেরকে আমি এখানে দুটো আর কি জামদানি দেখাতে পারলাম, দুটো জামদানি। এরপরে তোমাদেরকে দেখাবো আমি কাঁথা স্টিচের শাড়ি। তো এটা হচ্ছে ব্লাউজের পিস, আর এটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি। এটা অল ওভার বডিতে মানে মানুষের আঁকা ছবি কাজ করা আছে গোটাটাই, মানে এটা গোটাটাই একটাই কালার, আর এটা মানে গোটাটাই এই যে কাজ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো গোটাটাই কাজ করা আছে, অল ওভার বডিতে কাজ আছে। এরপরে তোমাদেরকে একটা শাড়ি দেখাবো, তো শাড়িটার আমি নামটা ঠিক জানি না, কিন্তু কি বলতো মানে এটা শুধু জাস্ট মানে পাড়ের কাছে আর এই যে আঁচলের এই যে পাড়টা এখান থেকে করছে সেখানে কাজ আছে। এটা হচ্ছে ব্লাউজের পিস, আর এই যে দেখো শাড়িটা, এই যে গোটা বডিতে কিন্তু কোনো কাজ নেই, জাস্ট এই যে মানে নিচে পাড়ের কাছে আর আঁচলের কাছে কাজটা আছে। এটাও হলুদ কালারের, অনেকে দেখালাম, আর একবার দেখিয়ে দিই কালারটা। এই যে দেখো কালারটা, আর অনেকগুলো শাড়ি তোমাদেরকে দেখালাম, তো ভালো করে একবার ঠিক করে গুছিয়ে রাখি। আর এরপরে তোমাদেরকে দেখাই এটা সিল্কের শাড়ি, সিল্ক। এটা পাড়ের পোর্শনটা, এটা জাস্ট গোটা বডিতে, আর এটার কোনো ব্লাউজ পিস আছে নাকি আমি এখনও পর্যন্ত শাড়িটা ভেঙে দেখিনি আর কি। তো শাড়িটা একবার দেখতে হবে খুলে যে ব্লাউজের পিস আছে কিনা। আর এটা হচ্ছে মানে ফেব্রিকের কাজ করা গোটার শাড়িটাতে, হালকা সাদার উপরে। এটা দেখো এটা হচ্ছে লাল পাড়, আর এটা হচ্ছে গোটা গায়ে ফেব্রিকের কাজ করা এই শাড়িটা। এটা কোনো পুজো বলো বা মেয়ের যখন আছে ফাংশন আছে অনেক সময় লাগে, তো এটা আমিও ইউজ করতে পারবো, প্লাস আমার মেয়েও ইউজ করতে পারবে। শাড়িগুলো হলো। এরপরে তোমাদের সঙ্গে দেখায় এটা নিমজরি বা এরকম টাইপের কিছু নাম, আমি ঠিক জানিও না। এটা হচ্ছে ব্লাউজের পিস, আর এটা হচ্ছে শাড়ি। জাস্ট পাড়ের এই যে নিচের পোর্শনটায় নিচেরটাতে কাজ করা আছে, এটা গোটা অল ওভার বডিতেও কাজ আছে। যেমন ওই নিমজরি বা এরকম টাইপের কিছু নাম আছে, আমি অ্যাকচুয়াল নামটা এটা জানিও না, এটা তোমাদেরকে আমি বলতেও পারলাম না। তা তোমাদের যদি আমি যে শাড়িগুলো তোমাদেরকে দেখালাম, আমি যেগুলো নাম বলতে পারলাম না, তোমরা যদি মানে শাড়িগুলোর নাম জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে কী বলো তো মানে আমারও নামটা জেনে রাখাটাও সুবিধা হবে। এরপরে তোমাদেরকে দেখাই একটা মানে জাস্ট পাড়ের কাজ করা আছে, আর একটা মানে পাড় দিয়ে শুধু কাজগুলো করা আছে। এটা হচ্ছে ব্লু কালারের আর কি, সিল্কের টাইপের শাড়িটা। তো এরপরে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে একটা সিল্কের শাড়ি, এটাও গায়ে কাজ আছে, দেখো এটাও গায়ে কাজ আছে। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা কাজটা করছে, এটা গোটা অল ওভার বডিতে পাড়টা মানে পাড়ের এটা পোর্শনটা, আর অল ওভার বডিতে জাস্ট এই ছোটো ছোটো এই যে ফুলগুলো এরকম টাইপের পড়ছে। এই যে দেখো পিছনে গোটা বডিতে এরকম পড়ছে। এটারও আমি ব্লাউজ পিস বানিয়ে নিয়েছি, সবগুলোরই ব্লাউজ পিস বানানো আছে। এরপরে তোমাদেরকে দেখাই মানে কাঁথা স্টিচের শাড়ি, কিন্তু এটা সিল্কের ওপরে কাঁথা স্টিচের শাড়ি। তো এই যে দেখো কাঁথা স্টিচের শাড়ি সিল্কের ওপরে, গোটাটাই মানে কাজ করা আছে, আর এটা মানে গোটাটা আর কি পড়ছে কাজটা, জাস্ট ওপরের দিকে কাজ একটু কম আছে, আর গোটা বডিতেই কিন্তু এই কাজগুলো আছে। এটার ব্লাউজ পিস আছে, কিন্তু আমার ব্লাউজ পিস না। আর একটা তোমাদেরকে দেখায়, এটাও গোলাপি কালারের, এটা মানে জামদানি, সব জামদানি বলছে আর কি, এটা আমি না অনলাইন থেকে নিয়েছিলাম। দেখো সব জামদানি আমি অনলাইন থেকে নিয়েছি। এটা হচ্ছে ব্লাউজ গোলাপির সঙ্গে ব্লু কালারের। আর একটাও শাড়ি দেখায়, এটা কিন্তু গোটা গায়ে কাজ করা আছে, আমি কিন্তু নাম জানি না শাড়িটার, তোমার যদি কারো জানা থাকে নামটা আমার সঙ্গে কমেন্ট করে জানাবে। এটা তোমার মানে আমার থেকে পার্পেল নয়, গোলাপি, কিন্তু এই গোলাপিটা রেগুলার করে দেখায়। কাঁচের ওপরে বডিতে কিন্তু কাজ করা আছে, পাটটা না এরকম লালের সঙ্গে হলুদের কম্বিনেশন, এতটাই সুন্দর এই শাড়িটা। এই শাড়িটা যখন মানে যেখানে যাই আর কি বেশিরভাগ টাইম আর কি শাড়িটা পরি। এবার তোমাদেরকে দেখায় একটা জামা কালো আর লালের, গোটা গাটা আর কি কালোর ওপরে লাল দিয়ে কাজ করা আছে। এটা হচ্ছে পাটটা, গোটা বডিতে কিন্তু এটা কাজ করা আছে লালের আর কি। এরপর তোমাদেরকে দেখাবো যে আগের দিন
সেদিন একটা শাড়ি তোমাদের এখানে দেখিয়েছিলাম, মানে ভেলভেটের ওপরে শাড়িটা, সেটা 2 কালারের ছিল, আর পিঙ্ক আর মানে ব্লু এর মধ্যে। আর একটা বলেছিলাম যে আমার একটা মানে শাড়ি আছে, ভেলভেটের শাড়ি আছে। এটা হচ্ছে আঁচলে মানে গোটাটা আঁচলটাই কিন্তু এই ভেলভেট, আর কুচিটা হচ্ছে তোমার এটা। আমি বলেছিলাম যে হয়তো বাপের বাড়িতে ছিল, কিন্তু না, দেখছি আর কি এখানেই আছে। আর একটা শাড়ি তোমাদেরকে দেখা, এটাও না অনেকটা ব্রাশো টাইপের, তো লাল আর লাল বর্ডারে সেলাই করা, সেগুলো কাজ আছে। পাটটা হচ্ছে এরকম টাইপের, আর এটা হচ্ছে অল ওভার বডিতে গোটাটাই এরকম, আর গোটাটাই তোমার দেখতে হবে এরকম, জাস্ট মানে আঁচলটা একটু জাস্ট আলাদা। আর এখানে মানে কুচিটা একটু ব্রাশর টাইপের কাজ করছে। দেখো এই শাড়িটা আমার প্রথম, মানে জীবনে প্রথম বিয়ের আগের শাড়িটা আমার এই শাড়িটা। এরপরে তোমাদেরকে দেখায় একটা কাঁথা স্টিচের শাড়ি, এটাও কিন্তু জাস্ট সিল্কের ওপরে কাঁথা স্টিচ। তো এটা হচ্ছে তার ব্লাউজের পিস, আর এই যে দেখো এটা কাঁথা স্টিচের পুরোটাই অল ওভার বডি, গোটাটাই কাজ করা আছে, গোটাটাই কিন্তু কাজ করা আছে অল ওভার বডিতে। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর গোটা গাটা এই যে দেখো এরকম গোটা গাটা, গোটাটাই আর কি কাজ করা আছে। তোমাদের কাছে আমি আগেই বললাম যে আমার সমস্ত শাড়িগুলো বেশিরভাগ এই কালারেরই আছে। এটাও না খুবই সুন্দর এই শাড়িটা। এরপর তোমাদেরকে আরেকটা দেখাই, মানে খুবই আর কি ভারী শাড়ি বলতে পারো, সবগুলোই ভারী, যেগুলো একটু আগে দেখালাম ভারী আছে। আর এরকম এটা হচ্ছে ব্লাউজের পিস, আর এটা হচ্ছে প্রচণ্ড জাস্ট পার্টি ওয়্যারে যে শাড়িগুলো আর কি চলে সেগুলো, কিন্তু এই জায়গাটা না নরম। আর এই যে আঁচলের যে পোর্শনটা সেটাও প্রচণ্ড ভারী। আঁচলটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তবে তোমরা বুঝতে পারবে। দেখো আঁচলের পোর্শনটা গোটাটাই আর কি, এটা গোটাটাই আঁচলের পোর্শনটা, আর এটা জাস্ট মানে কুচিটা আর কি পড়ছে। তো এটা নরম আছে, ভারী হলে কিন্তু নরম আছে শাড়িটা। এরপরে তোমাদেরকে দেখা আর একটা কাঞ্চিবরম, এটা হচ্ছে অরেঞ্জ কালারের ব্লাউজের পিসটা, আর সাদা আর অরেঞ্জ দিয়ে মানে কাঞ্চিবরম। এই যে দেখো সাদা আর অরেঞ্জের কাঞ্চিবরম, গোটা গায়ে কিন্তু এভাবেই কাজ করা আছে। আর আঁচলটাও একই, পাটটা তোমরা দেখতেই পেলে, এই যে দেখো পাটটা এটা, আর গোটা বডিতে এরকম কাজ আছে। এটা হচ্ছে আগে একটা তোমাদেরকে দেখালাম যে নীল রঙের কাঞ্চিবরম, আর এটা হচ্ছে সাদার সঙ্গে অরেঞ্জের জরির কাজ করা, এটা হচ্ছে একটা কাঞ্চিবরম। আর একটা শাড়ি তোমাদেরকে দেখায়, এটা মনে হয় ব্রাশো সব জামদানি বলছে, এটা কিন্তু পুরো ব্ল্যাক। এটা দেখো পুরো ব্ল্যাক জামদানি, পুরোটাই ব্ল্যাক। কারণ আমার মানে একবার না খুব ব্ল্যাক শাড়ি নিতে মন হচ্ছিলো, তো এটা আমার খুব পছন্দ হয়ে গেছে, তাই যে ব্ল্যাক একটা তো তোমাদেরকে ব্ল্যাক দেখালাম। আর একটা তোমাদেরকে ব্ল্যাক দেখায়, এটা আর কি মানে বিয়েতেও পরে যাওয়ার জন্য আর কি খুব ভালো শাড়ি। এটা হচ্ছে তার ব্লাউজের পিস, আর এটা দেখো ব্ল্যাকের সঙ্গে মানে জরির গোল্ডেনের কাজ করা আছে। এটা হচ্ছে আঁচল মানে পাটটা আর কি, পার বলছি কুচিটা, এটা হচ্ছে গোটা অল ওভার বডিতে কাজ। আমাদের এখানে 3টে কালো শাড়ি দেখালাম, কালো শাড়ি বেশি নেই, 3টে মতন আর কি আছে। একটা সব জামদানি, আর এটা একটা দেখালাম, আর একটা তোমাদের কালো লালের মধ্যে ওটা একটা দেখিয়েছি জামদানি। আর এটা হচ্ছে ভাগলপুরি সিল্ক আর কি, এটা কোনো মানে গোটা বডিতে কিন্তু এই কালারটা আছে। আর এই যে দেখো আঁচলের পোর্শনটা দেখায়, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এটা, আর গোটা বডিতে এই যে ছোটো ছোটো মানে ফুলগুলো কাজ করা আছে। আর পাটটা হচ্ছে এই পাট। এটা না ব্লাউজ পিসটা বানানো হয়নি, এটা ব্লাউজ পিসটা বানাতে হবে। এরপরে তোমাদেরকে দেখাই লাল একটা শাড়ি, এটা সিল্কের শাড়ি কিন্তু এটার আমি কোনো নাম জানি না। এটা দেখো ব্লাউজটা, আর এইটা দেখো শাড়িটা, এটা পাটটা গোটা বডিতে এরকমই, আর কোনো কাজ নেই। আর আঁচলটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করি, আঁচলটা হচ্ছে না এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর গোটাটাই কিন্তু এরকম লালের কাজ করা। আর আমি যেহেতু মুর্শিদাবাদের মেয়ে, আর মুর্শিদাবাদ সিল্ক থাকবে না তা তো হবে না, তোমাদেরকে দেখায় একটা মুর্শিদাবাদ সিল্ক, মানে দুটো আর কি এখানে আছে মুর্শিদাবাদ সিল্ক, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো একটা মুর্শিদাবাদ সিল্ক, গোটা বডিতেই তিনটেভাবে কাজ করা আছে। এটা হচ্ছে পাড়ের পোর্শনটা, দেখো। আর আমার মানে সব শাড়ির মধ্যে না মুর্শিদাবাদ সিল্কটাই বেশি পরতে পছন্দ। আর একটা সিল্ক আছে সেটা তোমাদেরকে দেখায়, সিল্কের শাড়ি অনেকগুলোই আছে বলতে পারো। এটা সি গ্রিন কালারের, এটা গোটা অল ওভার বডি কাজ করা, আর
আঁচলটা হচ্ছে এরকম পোর্শনে, জাস্ট এরকম। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে গোটা অল ওভার বডি কাজ করা। এরপরে তোমাদেরকে দেখাই একটা হালকা গোলাপির মধ্যে শাড়ি, এটাও কিন্তু না কাজ করার মধ্যে, ব্লাউজের পিস এটা। আর এটা গায়ে কাজ করা, গায়ে মানে সেরকম কাজ করে না, জাস্ট এই একটা ফুলগুলো মানুষের ছবি আঁকা, হ্যাঁ এগুলো দিয়ে একটা একটা করে কাজ করা আছে। আর আঁচলটাও সেই এরকম টাইপের আঁচলটা। তো এবার তোমাদেরকে আর একটা কাঁথা স্টিচ আমি দেখাই। তো এই যে দেখো আর একটা কাঁথা স্টিচ, হলুদ কালারের কাঁথা স্টিচ। গোটা মানে এটা হচ্ছে মুস্তাবা সিল্কের ওপরে যে কাঁথা স্টিচটা সেইটা, গোটা এটা অল ওভার বডিতে কাজ করা আছে সুতোর। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। আর একটা তোমাদেরকে দেখাই মুর্শিদাবাদ সিল্ক। এটা হচ্ছে মানে এটা আমার কিন্তু আয়রন করা নেই এই সাইডে, এটা তোমার অনেকটা ইয়ে কালারের, বেগুনি কালারের ঠিক আসছে। এই যে দেখো, এটা হচ্ছে পাড়ের কাজটা মানে নিচের দিকে, আর আঁচলের পোর্শনটা এই কালারের হচ্ছে, মানে পুরোটাই একই অল ওভার বডিতে। এটা হচ্ছে পুরো রেড কালারের একটা শাড়ি, মানে তার সঙ্গে ব্লাউজের পিস। আর এই যে দেখো এই শাড়িটার কি গাদোয়াল এরকম টাইপের কোনো নাম আছে, আমি এই নামটা ঠিক বললাম কিনা তোমরা একবার বলো। আর একটা তোমাদেরকে দেখায় নরম জামদানি টাইপের, এই যে দেখো জামদানি আর কি, মানে তাঁতের ওপরে যে জামদানিগুলো হয় সেই জামদানি। এটাও কিন্তু ইয়েলো কালারের। এরপরে তোমাদেরকে একটা ছাপা শাড়ি দেখাচ্ছি, মানে আমি শাড়ি সেরকম পরি না, তো ছাপা শাড়ি আমার সেরকম কোনো নেই আর কি বলতে পারো। তো এই যে দেখো এটা একটা হলুদের ওপরে আর কি ছাপা শাড়ি। আর দুটো আছে তো তাঁতের শাড়ি, একটা হচ্ছে গ্রিন কালারের তাঁতের শাড়ি, এটা দেখো পাড়টা গোটাটা আর কি কাজ, মানে পাড়ের দিকটা কাজ করা আছে, আর গোটা অল ওভার বডি কিন্তু এরকম। আর একটা আছে রেড কালারের। আমার তাঁতের শাড়িগুলো মানে আয়রন করা নেই, সমস্ত তাঁতের শাড়িগুলো আমাকে আর কি আয়রন করতে হবে। এই যে দেখো পাড়ের পোর্শনটা আর গোটা অল ওভার বডিতে। তো বন্ধুরা আমার মানে এখানে যা যা শাড়ি ছিল তো তোমাদেরকে সমস্ত শাড়িটাই আমি দেখালাম। আর আগের দিন আমি মনে হয় 3টে কি 4টে এরকম শাড়ি দেখেছি, মানে কাজ করা আর কি, ভারী হেভি ওয়েটের শাড়িগুলো। তো আর আমি যখন ওখানে যাব মানে বাপের বাড়ি, তখন তোমাদেরকে আমার ওখানে কী কী শাড়ি বা চুড়িদারের কালেকশন তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা মানে আমাকে কমেন্ট করে জানিও যে আমার কোন শাড়িগুলো তোমাদের ভালো লেগেছে, আর তোমাদের কাছে কি এরকম একই রকম টাইপের শাড়ি আছে কিনা সেটাও জানিও। আর কি তোমাদেরকে যেগুলো বললাম মানে যেগুলো নাম আমি আর কি জানি না যে শাড়িগুলো, সেগুলো একবার আমাকে জানিও। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই বন্ধুটির পাশে থেকো আর বন্ধুটিকে একটু সাপোর্ট করে যেও। তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। তো সবাইকে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অল টাইম হ্যাপি থাকবে।